বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই যে বন্ধুরা দেখো, এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মাছ নিয়েছি মাছের। তো আজকে এই মাছের মাথা দিয়ে তোমাদের মুগ ডাল দেখাবো। তাই মুগ ডাল করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। তা তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা না খেয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো প্রথমে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে লাগবে। মাছের মাথা, মুগ ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 100 গ্রাম নিয়েছি। তোমরা যদি বেশি করো তাহলে বেশি পরিমাণে করবে। সামান্য পরিমাণে জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে, নুন, আদা, একটা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় বেটে নেবো। আর এগুলো লাগবে সমস্ত রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করতে। আদা লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নেবো। তোমরা এই আদার সঙ্গে তোমরা জিরা বেটে দিতে পারো, কিন্তু এখানে আমি জিরা গুঁড়া দেবো, তাই আমি শুধু আদা লঙ্কা বেটে নিচ্ছি। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, বাড়িতে তুলে নেব। মাছের মাথা তো আমি বন্ধুরা আগে থেকে ধুয়ে নিয়েছি। এই মাছের মাথার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দেব আর নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখানে একটা মাথা আমি 2 ভাগ করে নিয়েছি। তোমরা যদি বেশি দিয়ে করতে পারো, যেহেতু আমি 100 ডাল দিয়ে করবো তাই আমি একটা মাছের মাথা দিলাম। তোমরা যদি বেশি করে ডাল করো তাহলে তোমরা 2টো মাছের মাথা কি 3টে মাছের মাথা দিয়েও করতে পারো, আরও খেতে ভালো লাগবে। ওদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার জল দিয়ে দেবো 3 গ্লাস মতন, দিয়ে তো ডালটা সেদ্ধ করবো। এই ডালটাকে ধুয়ে নেব। আর বন্ধুরা, আমি এই ডালটা ভাজবো না, তোমরা যখন করবে ডালটাকে ভেজে নেবে, কিন্তু আমি এখানে ডালটাকে ভাজলাম না। ডালটাই জলের মধ্যে দিয়ে দেবো। অনেকে আছে মুগ ডাল খেলে অম্বল হয়। তো বন্ধুরা, তোমরা ডাল মানে অনেকে ভাজে অনেকে ভাজে না, কিন্তু আমি এখানে ভাজলাম না, কিন্তু আমি কাঁচা ডালটাই সেদ্ধ বসে গেলাম। ডালটা আবার 10 মিনিট ঢেকে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে কাঁচা ডালই সেদ্ধ করেছি, কারণ কাঁচা ডাল খেলে অম্বলটা কম হয়। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ঘেটে নেবো এইভাবে। একটু নামিয়ে রাখবো। উনুনের উপর কড়াটা আবার বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এই সরষের তেলটা একটু গরম হবে। তেলটা গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে মাছের মাথাগুলো আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো লাল লাল করে। মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, তুলে নেবো। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য পরিমাণে জিরা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো।
এবার এর মধ্যে আদা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে কাঁচা আদাটা গন্ধটা এরকম ছেড়ে নাড়ে, গন্ধটা ছেড়ে দেবে, কোনো কাঁচা গন্ধ বেরোবে না আদাটা। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর ভালো করে কষিয়ে নেবো। এবার এর মধ্যে আগে থাকতে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আর দুটো জিনিস দেব। এক চামচ ঘি দিয়ে দেবো। তোমরা এই ঘিটা দিলেও পারো, না দিলেও পারো, কিন্তু আমি এখানে ঘিটা দিলাম, কিন্তু স্বাদটা ভালো ভালো আনবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। মেথি পাতা দিয়ে দেবো। এটা খেতে খুব সুন্দর হবে এই পাতাটা দিলে। তোমরা এখানে ধনিয়া পাতাও দিতে পারো, কিন্তু এখানে মেথি পাতা দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। অবশেষে হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই ঘরোয়া উপকরণ দিয়েই বন্ধুরা তোমাদের দেখালাম। এই ডালটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এবার নামিয়ে নিচ্ছি, আর কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই ডালটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। হঠাৎ করে অতিথি আসে তাদেরও করে দিতে পারবে। খেয়ে বলবে খুব সুন্দর হয়েছে। তাই বন্ধুরা তোমরা বাড়িতে এটা অবশ্যই বানাবে, খুব ভালো লাগবে। অবশেষে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে। ওকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। মা এটা মাছের মাথা, দেখো এটা মাছের মাথা। ও মাছের মাথা খেতে ভালোবাসে, তাই দেখো দিচ্ছি বন্ধুরা। ব্যাস ব্যাস। খেয়ে বলো কেমন হয়েছে। এই যে গরম না, গরম গরম ভাতে খাও, খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা বল কেমন হয়েছে, খেয়েই তো যাচ্ছিস। ও খেতে খুব ভালোবাসে বন্ধুরা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এটা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে। আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ, পরের ভিডিও আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।